কথা বলছিলেন, তিনি বলছিলেন যে মানুষের সমস্যার সুরাহা করার চেষ্টা তিনি করছেন, কিন্তু প্রশ্ন উঠছে যে এতদিন পরে মনে পড়লো মানুষের সমস্যা আছে এবং সেটা সুরাহা করার প্রয়োজন রয়েছে। সন্দেশখালীতে ডিজি রাজীব কুমার যে ছবি দেখতে পাচ্ছেন, 19 দিন পার হয়ে গিয়েছে, তারপর ডিজির সময় হলো সংবাদ মাধ্যমের লাগাতার খবরে যে অস্বস্তি যে রয়েছে তা ডিজি রাজীব কুমারের প্রতিটি বক্তব্যে বুঝতে পারা যাচ্ছে। অনুপম রয়েছে আমাদের সঙ্গে, আমি অনুপমের কাছ থেকে বোঝার চেষ্টা করব ডিজি রাজীব কুমার ঠিক কি বার্তা দেওয়ার চেষ্টা করলেন। অনুপম, দেখো ডিজি ঘটনাস্থলে এসছে, কারণ পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, বিশাল ফোর্স এখানে ডিপ্লয়েড করা হয়েছে। ডিজি নিজে এসছেন এবং ডিজি যেটা জানাচ্ছেন যে কারোর বিরুদ্ধে যদি কোথাও কোনো অভিযোগ থাকে সমস্ত অভিযোগের তদন্ত করা হবে। এমন যদি কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকে, অর্থাৎ এই যে বারবার শেখ শাহজাহানের বাহিনী বা তার যে সাগরেদদের বিরুদ্ধে সাধারণ গ্রামবাসীরা যে ক্ষোভ প্রকাশ করছিল, ডিজির বক্তব্য হচ্ছে ক্ষোভ থাকলে আমরা নিশ্চয়ই সেটা খতিয়ে দেখব, কিন্তু ক্ষোভ থাকা মানেই আইন আপনি নিজের হাতে তুলে নেবেন এবং কোথাও আগুন লাগিয়ে দেবেন, কারোর বাড়ি ভাঙচুর করে দেবেন, এটা বরদাস্ত করা হবে না। যারা এটা করবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার একেবারে স্পষ্ট করে দিলেন সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বললেন। এই গোটা ঘটনায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, বিক্ষিপ্ত গণ্ডগোল, বিক্ষোভের ছবি আমরা দেখাচ্ছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরেও চলে যাচ্ছিল। আমি তোমাকে দেখাবো যে এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি তিনি তার অফিসার্স যারা রয়েছেন, অর্থাৎ এসপি বসিরহাট রয়েছে, ডিপিও রয়েছেন, এছাড়া এডিজি সাউথ বেঙ্গল রয়েছেন, এই যে সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা অজিত মাইতির বাড়ি। এই বাড়িটাই ভাঙচুর করার অভিযোগ উঠে আসছে। এই বাড়ি ভাঙচুরের পর ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী আসে। এখনও পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ সেখানে কমব্যাট ফোর্স, মহিলা পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স, সমস্ত ওয়েস্ট বেঙ্গল আর্ম ফোর্স, সমস্ত ফোর্সকে এখানে আনা হয়েছে এবং এখানে ডিপ্লয়েড করে রাখা হয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকার মানুষের একটা বড় অংশের এই অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। তারপর এখানে গণ্ডগোল বাধে, ভেরির মধ্যে কিছু ঘর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজ্য পুলিশের ডিজি এসে বলছেন সমস্ত ব্যাপারে তদন্ত করা হবে। অর্থাৎ এই যে গ্রামবাসীরা যে অভিযোগের কথা বলছিলেন যে কোথাও অজিত মাইতি, কোথাও শেখ শাহজাহানের সিরাজউদ্দিন মোল্লা, কোথাও আক্তার, কোথাও শিবু হাজরা, কোথাও এই যে একের পর এক ব্যক্তি যারা অঞ্চলের রাজনীতিটা করে, গ্রামের রাজনীতি করে, তৃণমূল নেতা বলে পরিচিত, এই সমস্ত নেতার বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে তখন মানুষের ক্ষোভের প্রকাশ হচ্ছে। কিন্তু ডিজি বলছেন ক্ষোভ দেখান কিন্তু আইন হাতে তুলে নেবেন না। যদি আইন হাতে তুলে নেওয়া হয় আর যদি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ডিজি কার্যত স্পষ্ট করছে। আবারও তোমায় দেখাবো তার সিনিয়র্স যারা অফিসিয়ালসরা রয়েছেন তাদের সাথে কথা বলছে। আর অন্যদিকে অজিত মাইতির যে বাড়ি, সেই বাড়ির সামনেও প্রচুর পরিমাণে ফোর্স এখানে কিন্তু ডিপ্লয়েড করে রাখা হয়েছে। অর্থাৎ যে গণ্ডগোল আমরা দেখাচ্ছিলাম যে কয়েক ঘন্টা ধরে কার্যত এই বেরমজুর যে অঞ্চল, সেই অঞ্চলের যে এলাকা, সেই এলাকায় যে গণ্ডগোলটা হচ্ছিল সেই গণ্ডগোলটা আপাতত না হলেও ফোর্স ওখানে ডিপ্লয়েড করা রয়েছে। আমরা দেখছি আবারও ডিজি তার অফিসিয়ালস যারা রয়েছেন, আমি বলছিলাম বারবার করে, সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল রয়েছেন, ডিস্ট্রিক্টে যিনি এসপি রয়েছেন তিনি রয়েছেন, এসডিপিওরা রয়েছেন, এদের সকলের সাথে ডিজি নিজে এসছেন কথা বলতে এবং এলাকার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছেন। এবং অবশ্যই তিনি বারবার একটা আবেদন করছেন, আইন কেউ হাতে তুলে নেবেন না, কেউ এমন কোনো কাজ করবেন না যাতে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। সংবাদ মাধ্যমকেও তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলছেন। এখন বিক্ষোভ হচ্ছে, মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, মানুষ অ্যাজিটেশন করছে, কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই যে বিষয়গুলো আমরা দেখছিলাম, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু রাজীব কুমার বলেছেন যে সংবাদ মাধ্যমকেও বেশ কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে সমাজের ক্ষেত্রে, কারণ এই সিচুয়েশনটা ক্রমশ বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিচুয়েশন কখন থামবে। শুধু সন্দেশখালী 1 বা সন্দেশখালী 2-এর একটা বড় অংশ আমরা কালকে দেখেছিলাম যে এই যে অঞ্চলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, বেরমজুর 1, বেরমজুর 2, এখানে গতকাল গণ্ডগোল হয়েছে। গতকাল বিকেলের দিকে গণ্ডগোল হয়, তারপর রাতভর গণ্ডগোল হয়নি। সকালে যখন আমরা এসেছি তখন পুলিশ ছিল না, তারপর বেলার দিকে পুলিশ আসে, গণ্ডগোল বাড়তে থাকে, এই অঞ্চলের মানুষ বিক্ষোভ দেখাতে থাকে, অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকে যে অজিত মাইতির বিরুদ্ধে। আমি আবার দেখাচ্ছি, ডিজি আসছেন, ডিজি রাজীব কুমার তিনি তার অফিসিয়ালসদের নিয়ে এখানে এই মুহূর্তে আসছেন
তিনি সংবাদ মাধ্যমকে মুভমেন্ট করতে বারণ করছেন বারবার করে, কারণ কিছু স্পেসিফিক তার ইনভেস্টিগেশন রয়েছে। সেই ইনভেস্টিগেশন পারপাসে তিনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীদের সাথে কথা বলছেন, যাচ্ছেন গ্রামের মহিলাদের সাথে কথা বলছেন ডিজি, এবং তাদের সাথে তাদের বক্তব্য বোঝার চেষ্টা করছেন। গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বললেন, আমরা দেখলাম সেই ছবি। ডিজি এই মুহূর্তে তার যে সিনিয়র্স অফিসিয়ালস রয়েছেন তাদেরকে নিয়ে ফের মুভমেন্ট করছেন। জার্নালিস্ট যারা রয়েছেন এই এইখানে যারা কাজ করছেন তাদের মুভমেন্টে রেস্ট্রিকশন করা হচ্ছে, কারণ ইনভেস্টিগেশন পারপাস রয়েছে। স্বাভাবিকভাবে তবু আমরা শেষ মুহূর্ত যত পর্যন্ত আমাদেরকে যেতে দেওয়া হবে আমরা নিঃসন্দেহে দেখাবো সেই ছবি। রাজ্য পুলিশের ডিজি ঘটনাস্থলে এসছে। এই এলাকা কিছুক্ষণ আগে পর্যন্ত যে এমন একটা পরিস্থিতি ছিল, উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং তারপর এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ভাঙচুরের ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালায় পুলিশের শীর্ষ কর্তারা। এবং এই মুহূর্তে আমরা দেখলাম যে পুলিশের যারা কর্তারা রয়েছেন তারা এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি সম্ভবত বেরিয়ে যাচ্ছেন। রাজ্য পুলিশের ডিজি সম্ভবত বেরিয়ে যাচ্ছেন। আমি সেই ছবিটা দেখাবো। স্বাভাবিকভাবে তিনি অনেকগুলো আবেদন রেখেছেন সংবাদ মাধ্যমের কাছে, এবং আইন যাতে কেউ হাতে তুলে না নেয় সেটাও কিন্তু তিনি বলেছেন যে এমন কিছু করবেন না। ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সেটাকে তদন্ত করে দেখা হবে, কিন্তু এমন কিছু করবেন না যাতে আইন আপনারা হাতে তুলে নেবেন না, এবং যাতে কড়া ব্যবস্থা নিতে হয় পুলিশকে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে ডিজি তিনি ফের এলাকায় ঘুরছেন। এই যে অঞ্চলটা রয়েছে সন্দেশখালীর, এই যে একটা বিস্তীর্ণ অঞ্চল, সন্দেশখালী, বেরমজুর 1, বেরমজুর 2, এই দুটো অঞ্চলই মূলত গন্ডগোল হচ্ছে। সকাল থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি।